উপস্থিত শুধু বিচারকবৃন্দ এবং এখানে উপস্থিত সকল শ্রোতাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আমাদের নাটক শুরু করার আগে জানাই এই নাটকটি সম্পূর্ণ কাল্পনিক, যদিও নাটকের চরিত্ররা অতীতের প্রথিতযশা এবং এক একজন জ্যোতিষ্ক, যারা আজও আমাদের বাঙালি জীবনে উজ্জ্বল হয়ে আছেন। আমরা এই নাটকের মাধ্যমে তাদেরকে সেই ফেলে আসা সময়কে ছোঁয়ার চেষ্টা করছি। কিছু ভুল ভ্রান্তি হলে ক্ষমা করে দেবেন। শুরু করছি শ্রুতি নাটক ছোঁয়া। রচনা পরিচালনায় অনির্বাণ সাহা, অভিনয় চিত্রা মণ্ডল ও অনির্বাণ সাহা। আরে না না না, হচ্ছে না হচ্ছে না হচ্ছে না একদম। মায়ের সেই আকুতি, সেই আশ্বাস, মায়ের অভয়বাণী কোথায়? আবেগ চাই বুঝলে তিন করি। মায়ের বড় ভয় পানি চাই। আরে জনা নাটকের জনাই তো কেন্দ্রীয় নারী চরিত্র। তোমার পুত্র মানে জনার পুত্র প্রবীর অর্জুনের অশ্বমেধের ঘোড়া আটকেছে। এখন সে পাণ্ডব আর কৃষ্ণের বিরুদ্ধে যুদ্ধ করতে ভয় পাচ্ছে। দাও দাও, পুত্রকে সাহস দাও তিন করি। দেখো দেখো, আমি একবার পাঠ করছি। তারে ভয় জাহ্নবী সহায়, সরিয়ে জাহ্ন বিপদ প্রবেশ সমরে। পাণ্ডব সহায় যদি বুঝে জুরন্ধর, তবুও জয় হইবে সমর। বুঝেছো বুঝেছো তিন করি দাসী? এইভাবে বলতে হবে। এই বলে দেখি একবার। ভিতরে আসবো? কে কে ডাকলো? আমি মাস্টার মশাই, বিনোদিনী দাসী। ভিতরে আসবো? কে? বিনোদ? বিনোদ, এসো এসো। কি আশ্চর্য, কি আশ্চর্য! যার নামে গুরুমুখ রায় বাংলা রঙ্গালয়ের রঙ্গমঞ্চ করে দিয়েছেন, সেই স্টার থিয়েটারে আসতে বিনোদিনীকে কি কারোর অনুমতি লাগে? এসো এসো বিনোদ, ভেতরে এসো। আপনার সাথে একটু কথা ছিল মাস্টার মশাই। বলো বলো বিনোদ, কি কথা তুমি বলতে চাও? যদি মাস্টার মশাই একটু পাশের ঘরে গিয়ে বসি। নিশ্চয় নিশ্চয় নিশ্চয়। এই, তোমরা মহড়া চালিয়ে যাও, আমি বিনোদের সাথে কথা বলে আসছি। চলো বিনোদ, আমরা পাশের ঘরে গিয়ে বসি। এসো এসো, কত বছর পরে তোমার সাথে দেখা। এই সেই তোমার সাজঘর বিনোদ। তা প্রায় হ্যাঁ হ্যাঁ প্রায় 7 বছর হবে মাস্টার মশাই। 1886 সনের 25শে ডিসেম্বর আমি শেষ অভিনয় করেছিলাম। আর আজ 1893 সন। কেমন আছেন মাস্টার মশাই? কন্যাহারা, পুত্রহারা, স্ত্রীহারা আমি বাগবাজারের গিরিশ ঘোষ আছি আছি ভালো মন্দেই আছি। এই থিয়েটার, নাটক লেখা, মহড়া সময় যাপন করছি বিনোদ। কালের প্রহর গুনছি, শুধু শুধু শেষ খেয়ার দিন গুনছি বিনোদ। আপনার শরীর একদম ভেঙে গেছে মাস্টার মশাই। আপনি কয়েকদিন বিশ্রাম নিন। এই বয়সে এত ধকল সইতে পারছেন না। বিশ্রাম বিশ্রাম আমার হবে না বিনোদ। এই জীবনে আমার আর বিশ্রাম নেই। যে পালিয়ে বেড়াচ্ছে দুঃখের অনল থেকে বাঁচার জন্য, তাকে তুমি বিশ্রাম নিতে বলছো? এ জীবন জ্বালা থেকে নিস্তার নেই আমার। জুড়াইতে চাই কোথায় জুড়াই, কোথা হতে আসি কোথা ভেসে যাই। জুড়াইতে চাই কোথায় জুড়াই, ফিরে ফিরে আসি কত কাঁদি হাসি। কোথা যাই সদা ভাবি গো তাই, জুড়াইতে চাই কোথায়। আমার কথা বাদ দাও বিনোদ, আমার কথা বাদ দাও। হ্যাঁ হ্যাঁ, তুমি কি বলতে এসেছো বিনোদ? তুমি কি আবার তবে এই রঙ্গমঞ্চে? না না মাস্টার মশাই, আমি আর ফিরতে চাই না।
যদিও এই রঙ্গমঞ্চ আমাকে অনেক কিছু দিয়েছে, তা সত্ত্বেও যা ছেড়ে দিয়েছি তাকে আর গ্রহণ করতে পারবো না মাস্টারমশাই। তবে তুমি ভালো আছো তো? হ্যাঁ, ভালো আছি। রাঙাবাবু তোমায় ভালো রেখেছেন তো? হ্যাঁ, তিনি আমার কোনো অভাবই অপূর্ণ রাখেননি। তোমার তো টাকা পয়সার কোনো অভাব নেই বিনোদ, তবে তুমি কি কোনো নাটক প্রযোজনা করবে? এই জনা নাটকটা তুমি প্রযোজনা করতেই পারো। এই বছর 23শে ডিসেম্বর মিনার ভাতে প্রথম অভিনয় হবে। 3 দাসী জনার নাম ভূমিকায় অভিনয় করছে। তুমি কি টাকা ঢালবে বিনোদ? না মাস্টারমশাই, বিগত বিগত কয়েকদিন ধরে আমি ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবকে স্বপ্নে দেখছি। তিনি বলছেন, তোর চৈতন্য হোক, তোর চৈতন্য কি হোক। বলছো বিনোদ? তুমি পরম প্রেমময় ঠাকুর পরমহংসদেবকে দেখতে পাচ্ছ? আহ, কত দিন হয়ে গেল বিনোদ আমি তাকে দেখতে পাইনি। সেই 86 সনের 16ই আগস্ট ঠাকুরের অমৃতধামে যাত্রার দিন শেষ দেখেছিলাম। হ্যাঁ হ্যাঁ, সেও তো 7 বছর হয়ে গেল বিনোদ। আমি তার দেখা পাইনি, তার শিষ্যত্ব নিয়েছি, তবু তবু আমি কেন তাকে স্বপ্নে দেখতে পাই না বিনোদ? মাস্টারমশাই, মাস্টারমশাই, আপনি যাবেন একদিন আমাকে নিয়ে দক্ষিণেশ্বরে? কি বললে? কি বললে তুমি? তুমি দক্ষিণেশ্বরে যাবে? তুমি দক্ষিণেশ্বরে যাবে এই মাতাল লম্পট অহংকারী বিশ্বাসঘাতক গিরিশ ঘোষের সাথে? না মাস্টারমশাই, আমি যাব বাংলার রঙ্গমঞ্চের সর্বকালীন সেরা নাট্যকার, গীতিকার, কবি, পরিচালকের সাথে, তার হাত ধরে তারই প্রাণের ঠাকুরের লীলাধামে। মাস্টারমশাই, মাস্টারমশাই, আপনি আমাকে নিয়ে যাবেন না? বিনোদ, এত ভালো ভালো কথা আমার জন্য নয় বিনোদ, আমার জন্য নয়। এই স্টার থিয়েটার নামকরণের সময় আমিও বাধা দিয়েছিলাম, আমিও অনেকের সাথে গলা মিলিয়েছিলাম, বলেছিলাম একবার বনিতার নামে বাংলার রঙ্গমঞ্চের নাম কখনোই হতে পারে না। আমি আমি বিশ্বাসঘাতক, আমি ভালো ভালো কথার অধিকার হারিয়েছি বিনোদ। কিন্তু বিশ্বাস করো আমি বাংলার নাট্যশালাকে বাঁচাতেই চেয়েছিলাম বিনোদ, যাতে লোকে নাটক দেখতে আসে, নাটকে টাকা ঢালতে পারে। থিয়েটারকে যে আমি খুব ভালোবাসি বিনোদ। আমি জানি, সব জানি মাস্টারমশাই। আপনার অবদান বাংলার নাট্য জগৎ কোনো দিন ভুলতে পারবে না। 1871 সনে ন্যাশনাল থিয়েটার শুরু করেছিলেন আপনি, আর 77 সনে আপনার লেখা নাটক আগমনী প্রথম মঞ্চস্থ হয়। সেসব কথা কি করে ভুলবো মাস্টারমশাই? মনে হয় এই তো সেদিন। সত্যি বিনোদ, তুমি ছিলে আমার সবচেয়ে যোগ্য ছাত্রী। তোমার 11-12 বছরের অভিনয় জীবনে তুমি যে অভিনয় প্রতিভা, নৃত্য পারদর্শিতা দেখিয়েছ, আমার বিশ্বাস বাংলার রঙ্গমঞ্চ কোনো দিন নটিবিনীর দিকে ভুলতে পারবে না। মাস্টারমশাই, হ্যাঁ বিনোদ, হ্যাঁ, আমি বাড়িয়ে বলছি না। অনেকে তো হাও হাও করে কাঁদলেই ভাবে অভিনয় হয়ে গেল, কিন্তু অভিনয় তো শুধু কান্না দিয়ে হয় না বিনোদ, কান্নার বাইরেও তো অনেক অভিনয় আছে। আর আর তুমি তো শুধু একই রকমের অভিনয় করতে না, তাই তোমার অপূর্ব সব অভিব্যক্তি তোমাকে বিখ্যাত করেছে, আর তাই তোমার জনপ্রিয়তা চিরজীবন থাকবে বিনোদ। সঙ্গে তোমার গানের গলা দিয়ে তুমি সারা বাংলাকে মোহিত করেছিলে। কত কত তা প্রায়, হ্যাঁ হ্যাঁ, প্রায় 50টা নাটকে তুমি অভিনয় করেছো। এ তো মুখের কথা নয়, সহজ কথা নয় বিনোদ। আপনাকে গুরু হিসেবে পেয়েছিলাম বলেই হয়তো আমি অভিনয় করতে পেরেছিলাম। না হলে এই পতিতা বিনোদিনী দাসী সারা জীবন একটা পরিচয় নিয়েই হয়তো বাঁচত। রক্ষিতা, কণিকা। তুমিও তো কম আত্মত্যাগ করনি বিনোদ। থিয়েটার করার জন্য গুরমুখ রায় 50,000 টাকা নিয়ে বাধ্য হয়ে তার রক্ষিতা হয়েও থাকতে চেয়েছিলে। ভুলবে না বিনোদ, ভুলবে না। তোমার আত্মত্যাগ বাঙালি জাতি কখনো ভুলবে না। আর ঠাকুর তো বলেছিলেন থিয়েটারে লোক শিক্ষে হয়, সেই কাজই তো আমরা করে যাচ্ছি বিনোদ। তা কবে যাবে দক্ষিণেশ্বরে? আপনি যেদিন নিয়ে যাবেন। মাস্টারমশাই, মাস্টারমশাই, মনে পড়ে যাচ্ছে সেই সেই চৈতন্য লীলা নাটকের কথা। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব এসেছিলেন আমাদের নাটক দেখতে। আমার অভিনয় দেখে ছেলে বলে ভুল করেছিলেন। কত কত আশীর্বাদ করলেন। তারপর আমার পরিচয় পেয়ে বললেন, তোর চৈতন্য হোক। সেই স্বপ্নই আমি প্রায় দেখছি মাস্টারমশাই। তার তার মূর্তিকে আমি একটু ছুঁতে চাই, ঠাকুরের শ্রীচরণ ছুঁয়ে তার
কাছ থেকে আশিস নিতে চাই আমি, পাকস্খলন করতে চাই। সেই দিনটা ছিল 84 সালের 20 সেপ্টেম্বর। কি করে ভুলবো বিনোদ? ভুলতে পারি না। সেই দিন থেকেই যে মাতাল লম্পট গিরিশ ঘোষ নিজের অহংকারে প্রবল ধাক্কা খেলো, সব যেন কেমন গন্ডগোল হয়ে যেতে লাগলো। কত তাকে অপমান করেছি, কত বাজে কথা বলেছি, অথচ সেই লোকটা আমার সব কিছু হাসি মুখে সহ্য করেছেন। আস্তে আস্তে আমিও কেমন জানি তার বশ হয়ে গেলাম। তার কাছে গেলে শান্তি পেতাম। কত রাতে তার কাছে ছুটে গেছি, গিয়ে দেখি তিনি আমার পথ চেয়ে রয়েছেন। তার আশীর্বাদে আমিও ধন্য হলাম বিনোদ। হ্যাঁ, আমি তখন ঠাকুরের প্রতি আপনার বাজে ব্যবহার মেনে নিতে পারিনি। প্রতিবাদ করেছিলাম, বলেছিলাম মাস্টার মশাই, আপনি এইভাবে ঠাকুরকে অপমান করতে পারেন না। আর তাই শুনে আমি বলেছিলাম, বেশ্যা হয়ে তুই আমাকে মান অপমান শেখাচ্ছিস। বিনোদ, আমি রেগে গেলে বাপের কুপুত্র ছিলাম। তখন যে আমি আমার মধ্যে ছিলাম না, মাতাল ছিলাম, অমানুষ ছিলাম। কোন পতিতাও আমাকে তার ঘরে নিতে চাইতো না বিনোদ। এত মদ খেয়ে থাকতাম। এন্ট্রান্স ফেল করায় গিরিশ ঘোষের তখন খুব অহংকার ছিল, গর্ব ছিল তার লেখার জন্য। তখন ভাবতাম আমার কথাই শেষ কথা। জানি না বিনোদ, আজ আত্মগ্লানি আমাকে গ্রাস করছে কিনা। তবে আমি ভিতরে বুঝতে পারছি, আধ্যাত্মিক পৌরাণিক কাহিনীগুলো আমার কলমের ডগায় মাথার ভিতরে ভিড় করছে। আমি বুঝতে পারছি, জাতীয়তাবাদের নাটকের সাথে ধর্মের মিশেল না হলে মানুষের উপলব্ধি বোধগম্য হবে না। ভারতবর্ষের মর্মে মর্মে ধর্মের বীজ বপিত হয়ে আছে, আর পরম প্রেমময় পরমহংসদেব সেই বীজ আমার মধ্যে বপন করে দিয়ে গেছেন। আমি এখন নাটকে ডুবে নিজের সব দুঃখ গ্লানি ভুলতে চাইছি। আমি লোকমুখে আপনার সব খবর পাই মাস্টার মশাই। আপনি অনেক ভক্তিমূলক নাটক লিখছেন। ঠাকুরের মৃত্যুর আগে আপনি তো তখন দক্ষিণেশ্বরেই নাড়া বেঁধেছিলেন। আপনি ঠাকুরের প্রেমে বিভোর হয়ে থাকেন। হ্যাঁ বিনোদ, পরম প্রেমময় চরণে নিজেকে সঁপে দিয়েছিলাম। আর কি বলেছিলাম জানো বলেছিলাম, ঠাকুর তুমি আমার ভালো নাও, মন্দ নাও, পাপ নাও, পুণ্য নাও, সুখ নাও, দুঃখ নাও, শান্তি নাও, অশান্তি নাও, আমার গুণ নাও, আমার দোষ নাও, আমাকে শুধু তোমাকে দাও ঠাকুর। ওগো দয়াল ঠাকুর, আমাকে শুধু তোমাকে দাও। ঠাকুর আপনার কথা শুনেছিলেন। আপনার বকলমা নিয়ে উনি কর্কট রোগ নিজের গলায় ধারণ করেছিলেন। আপনি অনেক পুণ্যবান মাস্টার মশাই। আপনার চরণে আমার শত কোটি প্রণাম। আমি ঠাকুরের আশীর্বাদ পেলাম বটে, কিন্তু আমার কলঙ্ক মোচন হলো না। আমাকে তিনি উদ্ধার করলেন না। আমি যে অতি পাপী, নর্দমার ভঙ্গিলে আমার জন্ম। কর্ম দিয়ে আমি আমার জন্মকে খণ্ডন করতে পারলাম না মাস্টার মশাই। আজও আমি রাঙাবাবুর রক্ষিতা হয়ে রয়ে গেলাম। কিন্তু কারুর ঘরে তুলসী বেদিতে প্রদীপ জ্বালানোর অধিকার আমি পেলাম না মাস্টার মশাই। এখন রাস্তায় বেরোলেই লোকে আমায় দেখে ছি ছি করে, কেন্নায় মুখ ফিরিয়ে নেয়। কিন্তু এরাই একদিন গ্যাটের কড়ি খরচ করে আমার অভিনয় দেখতে আসতো, আমাকে একটু ছোঁয়ার চেষ্টা করতো, পাওয়ার চেষ্টা করতো। কিন্তু মাস্টার মশাই আমি যে তখন রক্ষিতাই ছিলাম। এই জীবনে আমি তিন জনের রক্ষিতা হয়েছি, আর যতদিন বাঁচবো এই রক্ষিতা হয়ে থাকাটাই হবে বোধহয় আমার পবিত্রত্ব। বিনোদ, দুঃখ করো না বিনোদ। এই জীবনে তুমি ঠাকুরের সংস্পর্শে এসেছো। লোকে তোমাকে কি ভাবলো সেটা না ভেবে ঠাকুরের সেবায় নিজেকে নিয়োজিত করো। মনে নেই ঠাকুর কি বলতেন? ওরে বুড়ি ছুঁয়ে থাকবি রে, শুধু বুড়ি ছুঁয়ে থাকবি। পাপ কি রে? রোজ সকালে তার নাম গান করবি, সব পাপ কেটে যাবে। পরমানন্দের ভাব সাগরে ডুবে যেতে হবে, তার নামে ডুবে যেতে হবে আমাদের। পারছি না বলেই হয়তো ঠাকুর বারবার আমাকে স্বপ্নে দেখা দিচ্ছেন, পাপের প্রায়শ্চিত্ত করতে বলছেন। মনের দুঃখ তার পায়ে নিবেদন করতে চাই মাস্টার মশাই। যত গ্লানি,
মোহ, অভিমান, দুঃখ, সব সব কিছু ঠাকুরের পায়ে অর্পণ করতে চাই। দুঃখ দূর করিলে দর্শন দিয়ে মহিলে প্রাণ, সত্য লোক ভুলে শোক তোমারে চাইয়ে। কোথায় আছি আমি দিন অতিদিন। রবি ঠাকুরের এই গান নরেন পরমহংসদেবকে গিয়ে শোনাতো। জানো তো, সেই দিনটা ছিল 85 সনের 27 অক্টোবর বিকেল বেলা। বুঝলি বিনোদ, আমি তখন ঠাকুরের কাছে, সেখানে তখন ডাক্তার আছে, মথুর আছে, মাস্টার আছেন, অনেকেই তখন সেখানে ছিলাম। নরেন সে কি গান গাইছে, দেমায় আমায় পাগল করে। তারপর তারপর এ কি সুন্দর শোভা, কি মুখ হেরিয়ে আজি মোর ঘরে আইলো। তারপর কি হলো মাস্টার মশাই? আমরা তো খেয়ালই করিনি, আমরাও নরেনের গানের সাথে বিভোর হয়ে আছি। শেষে শেষে ডাক্তারের ডাকাডাকিতে আমাদের হুঁশ এলো। দেখি ঠাকুরের ভাব সমাধি হয়েছে। সেই প্রথম আমি ঠাকুরের ভাব সমাধি দেখলাম নিজের চোখে। ভাব সমাধি কাটলো অনেকক্ষণ পরে। নরেনের অপূর্ব গলা, কি সুর, কি সব গানের কথা। সেদিন খুব আনন্দ হয়েছিল বিনোদ। আসার সময় ঠাকুর আমাকে বললেন, গিরিশ, ভোগ আর কর্ম শেষ না হলে ব্যাকুলতা আসে না গো। বই তো বলে দিন কাটুক, তারপর সামান্য ঔষধে উপকার হবে। আপনারা অনেক সৌভাগ্যবান। জানেন মাস্টার মশাই, ঠাকুরের মৃত্যুর কয়েকদিন আগে আমি একবার লুকিয়ে তার সাথে দেখা করেছিলাম। তিনি তখন আমাকে বলেছিলেন, যেমন কালীঘাটে নানা পথ দিয়ে যাওয়া যায়, তেমন তার কাছেও বিভিন্নভাবে যাওয়া যায়। যত মত তত পথ, কিন্তু বিশ্বাসটা ঠিক ধরে রাখতে হবে। মাস্টার মশাই বোধহয় আমার বিশ্বাস টোল খেয়েছে, তাই তিনি বারবার আমার স্বপ্নে দেখা দিচ্ছেন। আপনি আমাকে নিয়ে চলুন যত তাড়াতাড়ি সম্ভব। বিনোদ, আমি বলি কি, তুমি রসরাজ অমৃত বোসকে সাথে করে নিয়ে যাও। এই মুহূর্তেও একটু ফাঁকা আছে। আর তাছাড়া তোমার সাথে ওর বনিবানাও আছে। রসরাজের সাথে আমি যাব না মাস্টার মশাই। হতে পারেন তিনি বাংলা নাট্য জগতের বিরাট দিকপাল, হতে পারেন তিনি সাহিত্য রসসম্রাট, হতে পারেন অনেক বড় মাপের নাট্যকার, পরিচালক, তার বাগ্মিতায় মুগ্ধ আপামর জনগণ। কিন্তু তিনি তো ঠাকুরের স্নেহধন্য হননি, তিনি ঠাকুরের শিষ্যত্ব গ্রহণ করেননি, তিনি তো ঠাকুরের ভাবধারায় নিজেকে সঁপে দেননি। আপনি দিয়েছেন, রত্নাকর থেকে আপনি হয়েছেন বাল্মীকি। আপনার চিন্তা, ভাবনা, আদর্শ, লক্ষ্য, শৈলী, সৃষ্টি সব কিছু অন্যের থেকে আলাদা। দক্ষিণেশ্বর যদি যেতেই হয় তবে আপনার সাথেই যাব, না হলে আপনার এই শ্রীচরণ স্পর্শ করেই ভেবে নেব ঠাকুরের শ্রীচরণ স্পর্শ করছি, আপনার সেবা করেই ভাববো ঠাকুরের সেবা করছি। বিনোদ, ছি 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 ছি, এ তুমি কি করছো? তুমি আমার চরণ স্পর্শ করলে। বিশ্বাস করো, ওখানে যেতে আমার আর মন চায় না। যেখানে ঠাকুর নেই সেই শূন্য ঠাকুরের ঘর আমি সহ্য করতে পারবো না। এই 7টা বছর ধরে ঠাকুরকে না দেখে দেখে মনকে অনেক বুঝিয়ে শান্ত করেছি। ওখানে গেলে আমি হয়তো পাগল হয়ে যাব। তুমি যাও বিনোদ, তুমি যাও, কাউকে নিয়ে বা একা একা যাও। তুমি আর তার কথা আমার মনে করিয়ে দিও না বিনোদ। ঠাকুর বলতেন, সাংসারিক ভোগ বাসনা কয়েক মুহূর্তের জন্য তোমায় আনন্দ এনে দিলেও কোনোদিনই শান্তি আর সন্তুষ্টি এনে দিতে পারে না। মাস্টার মশাই, এই নাট্যশালার যশ, খ্যাতি, প্রতিপত্তি থেকে আপনি এখনো বেরিয়ে আসতে পারেননি, তাই অন্য এক ওজোর খুঁজছেন না যাবার জন্য। গেলে আপনাকে সাথে নিয়েই যাব, না হলে যাব না মাস্টার মশাই, এই আমার শেষ কথা। বিনোদ, তুমি অন্তত ভুল বুঝো নাই আমায়। ঠাকুরের কথায় মনের মধ্যে বিষয় বাসনা, নাম, যশ, খ্যাতি, সুখের চিন্তা নিয়ে ঈশ্বরের সব সাধনাই বৃথা, এ কথা আমি এখন সব সময় মেনে চলি।
কিন্তু তার মন্দিরে গিয়ে তার দেখা না পাওয়ার যে দুঃখ আমার মধ্যে ঝড় তুলবে, সেই ঝড় থামানোর যে এখন আর কেউ নেই বিনোদ, কেউ নেই। দক্ষিণেশ্বর যাবার কথা শুনে এখনই আমি পাগল হয়ে যাচ্ছি প্রায়। আর একবার যদি ওই শূন্য ঘর দেখি আর নিজেকে ঠিক রাখতে পারবো না বিনোদ। যখন যখন এই মদের বোতলটা আমার হাতে উঠবে, তখন তখন আমার কি অবস্থা হবে একবার ভাবো বিনোদ, একবার ভাবো। আমি আমি তখন আর নিজেকে সামলাতে পারবো না বিনোদ। তার চেয়েই ভালো তাকে মাথায় নিয়ে ভুলে আছি, তার আশ্রয়ে বেঁচে আছি। কথার ভারে আপনার সাথে আমি পারবো না মাস্টার মশাই। বিফল মনোরথে আমি ফিরে যাচ্ছি। ভেবেছিলাম আমার গুরুর হাত ধরে তার মুখে ছুঁতে পারবো, স্পর্শ করতে পারবো। সেখানেই আমার স্বর্গ হবে, সেখানেই আমার পাপস্খলন হবে, সেখানেই আমার জন্মগ্লানি ঘুচে যাবে। কিন্তু কিন্তু তা তো হলো না। সত্যি সত্যি মাস্টার মশাই, আপনার মনের ভিতরে যে দুঃখ জমে আছে, আর সেই দুঃখের ব্যথা যখন ঝড় তুলবে, সেই ঝড়ের দাপটে বাংলা নাট্য জগৎ বিক্ষিপ্ত হয়ে যাবে, বিপর্যস্ত হয়ে পড়বে, নাট্যশালা ভেঙে পড়বে মাস্টার মশাই। সেদিনও যেমন চাইনি বাংলা নাট্যশালা ভেঙে পড়ুক, আজও তেমন চাই না আপনার অস্থিরতায় বাংলা নাট্যশালার কোনো ক্ষতি হোক। এই নাট্য জগতে আপনার প্রয়োজনীয়তা অনেক। আপনাকে যে অনেক কিছু দিতে হবে এখনো, অনেক কিছু করতে হবে এখনো। সেখানে আমি আমি বাধা হয়ে দাঁড়াতে পারি না মাস্টার মশাই। আমায় কিন্তু তুমি ভুল বোঝো না বিনোদ। হতে পারে আমি আবার মাতাল হয়ে যাব। কে আছে বলো? আর কে আছে? আর কে আছে আমাকে আবার মুক্তি দেবে? এই এই মাতাল গিরিশ ঘোষকে ভালো করবে, আলোয় আনবে? নেই নেই, আর কেউ নেই বিনোদ, আর কেউ নেই। জানি মাস্টার মশাই, তাই যাওয়ার আগে আরো একবার আপনাকে প্রণাম করে যাই। ভবিষ্যতে আর কোনোদিন দেখা হবে কিনা জানি না, শুধু বলবো আপনাকে ধন্যবাদ। এক পতিতাকে যেভাবে আপনি মঞ্চে এনে তাকে বিখ্যাত করেছেন, তার প্রতিভাকে তুলে ধরেছেন, তার জন্য আমার কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। আমার মতো পাপাচারীকে আপনার চরণে ঠাঁই দিয়েছেন। আমি আমি সত্যিই কৃতজ্ঞ। নিশ্চয়ই আগের জন্মে কোনো পুণ্য ফলে আমি আপনার সংস্পর্শে আসতে পেরেছিলাম। ভালো থাকবেন মাস্টার মশাই, শরীরের যত্ন নেবেন। আমি আজকে আসি। আমার উপর রাগ করলে না তো বিনোদ? আমাকে তুমি ভুল বুঝো না বিনোদ। না মাস্টার মশাই, আপনার উপর রাগ করার কোনো অধিকারও আজ আমার মতো এই নরাধমের নেই। আমি আসি মাস্টার মশাই, ভালো থাকবেন। নমস্কার। ঈশ্বর তোমার মঙ্গল করুন। ভালো থেকো বিনোদ। বিনোদ 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 যাবার আগে ওই গানটা একবার শুনিয়ে যাবে? কোন গানটা মাস্টার মশাই? চৈতন্য লীলার আমার লেখা সেই গানটা, যেটা শুনে ঠাকুরের ভাব সমাধি হয়েছিল। আমি ভবে একা, দাও হে দেখা। কতদিন কতদিন তোমার গলায় গানটা শুনিনি, একবার গাও বিনোদ।